কি করবো তুমি? হ্যাঁ, কি করবো? যাও যাও দিকে। রিল্যাক্স। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমার অফিসে এসে বড় গলা কথা কস আবার? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি? আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের গত ২৮তম পর্বে আমরা দেখেছি অত্যন্ত আবেগঘন আর নাটকীয় কিছু মুহূর্ত। একদিকে মেঘলা যখন কোটি টাকার সম্পত্তি আর অনেকের বাড়িটি তাকে উপহার হিসেবে ফিরিয়ে দিতে চাইল, তখন অনেক মেঘলাকে সন্তানের বাবা আর টাকার গরম নিয়ে নিষ্ঠুর অপবাদ দিয়ে ফিরিয়ে দিল। কিন্তু বন্ধুরা, ধামাকা তো কেবল শুরু। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আগামী ২৯তম পর্বে মেঘলা কি রাতুলের এই নতুন আর ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল ছিঁড়তে পারবে, নাকি অনেকের ভুল বুঝাবুঝিতে মেঘলা তার শালিমা গ্রুপের মালিকানা আর সম্মান দুটোই হারাবে। সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আগামী ২৯তম পর্বে আমরা দেখতে পাব ধূর্ত রাতুলের সেই চরম ও জঘন্য চাল। আপনারা দেখেছেন রাতুল আলতাফ সাহেবের কাছ থেকে মেঘলার অতীতের সব তথ্য জোগাড় করে এক মরণ ফাঁদ পেতেছে। সে লয়ার আর পুলিশ নিয়ে সরাসরি শালিমা বিল্ডার্সের অফিসে হানা দেবে। ম্যানেজার রমজান সাহেব আর সাব্বিরের সামনেই রাতুল মেঘলাকে সবার সামনে বস্তির মেয়ে বলে অপমান করবে। সবচেয়ে বড় ধাক্কাটি আসবে যখন রাতুল দাবি করবে যে মেঘলা আসলে সাকিব চৌধুরীর আসল মেয়ে নয়, সাকিব চৌধুরীর আসল মেয়ে হল শালিমা। এই সত্য বা সাজানো কাগজ সবার সামনে আসায় মেঘলার পায়ের নিচের মাটি সরে যাবে। ২৯তম পর্বে আপনারা আরও দেখতে পাবেন রাতুলের ভয়ঙ্কর রূপ। মেঘলার গরিব বাবা মাকে খুনের আর মেয়ের মরা মুখ দেখার হুমকি দিয়ে রাতুল তাদের মুখ বন্ধ রাখার আর তার ইচ্ছে মতো কাজ করার জন্য বাধ্য করবে। মেঘলার মা বাবা নিরুপায় হয়ে তাদের মেয়ে আর জামাইয়ের প্রাণ বাঁচাতে রাতুলের নোংরা শর্ত মেনে নিতে বাধ্য হবে। তবে মেঘলা তো দমে যাওয়ার মেয়ে নয়। এত বড় চক্রান্তের মুখোমুখি দাঁড়িয়েও আত্মমর্যাদাশীল মেঘলা কিভাবে নিজের আর তার মা বাবার সম্মান রক্ষা করে সেটাই দেখার বিষয়। অন্যদিকে অনিকের বাবা অনিককে বোঝাবে যেন সে শালিমা বিল্ডার্সের প্রজেক্টের কাজটা হাতছাড়া না করে, কারণ আনিস চৌধুরীর কারণে অনেকদের ব্যবসা পুরো লোকসানে পড়েছে। অবচেতনভাবে হোক বা বাবার চাপে অনেক শালিমা গ্রুপের সাথে মিটিং করতে রাজি হবে, কিন্তু ঠিক তখনই রাতুল পুরো শালিমা গ্রুপটাই মেঘলার হাত থেকে কেড়ে নেওয়ার আইনি জাল বুনবে। সবচেয়ে বড় চমক থাকছে আগামী পর্বে, যখন অনেক জানতে পারবে শালিমা বিল্ডার্সের আসল মালিক মেঘলা নয় বরং অন্য কেউ। তখন অনেক মেঘলাকে আরও ভুল বুঝবে, নাকি সে বুঝতে পারবে যে মেঘলার এই চরম বিপদের পেছনে রাতুলের বড় কোনো চক্রান্ত কাজ করছে। রাতুল যখন মেঘলাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইবে, তখন মেঘলা কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামী পর্বে। বন্ধুরা, অনেককে সময় থাকতে রাতুলের এই নতুন চক্রান্ত বুঝতে পেরে মেঘলার পাশে এসে দাঁড়াবে, নাকি মেঘলা এবার শালিমা গ্রুপের মালিকানা হারিয়ে আবারও সেই আগের বস্তির জীবনে ফিরে যাবে? আমার তো মনে হয় রাতুলের এই নোংরা খেলা খুব শীঘ্রই অনেকের সামনে ফাঁস হওয়া উচিত, যাতে মেঘলা তার আসল সম্মান ফিরে পায়। আপনাদের কি মনে হয়, অনেক কি পারবে মেঘলাকে এই চরম বিপদ থেকে উদ্ধার করতে, নাকি রাতুলই সফল হবে তার চক্রান্তে? ঝটপট কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর আগামী ২৯তম পর্বের প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।